আজকে আমরা ভিআর এর মাধ্যমে এলইডির ব্রাইটনেস কম বেশি করা শিখব। এটা শিখব সম্পূর্ণ প্রোগ্রামিংয়ের মাধ্যমে, অর্থাৎ ভিআর এর যে 0 থেকে 1023 ভ্যালুর মাধ্যমে 0 থেকে 255 আউটপুট ভ্যালু আমরা কন্ট্রোল করব এবং সেটা ম্যাপ ফাংশন ব্যবহার করার পরে মানে 0 থেকে 1023 এর যে ডাটাটা আমি লিখলাম 0, 1023 তারপর কমা দিয়ে কোন রেঞ্জে কনভার্ট করব, অর্থাৎ 0 থেকে 255 তে আমি কনভার্ট করতে চাচ্ছি। 0 ফাংশন ব্যবহার করে আমরা সরাসরি ওই ভিআর এর যে ডাটাটা এটা সর্বনিম্ন থেকে 0 সর্বনিম্ন থেকে 1023 যে ডাটাটা পাবে, ওকে বলে দিলাম এত থেকে আসসালামু আলাইকুম, আমি নওয়াজ শরীফ। আজকে থেকে আপনাদের অনেক বড় খুশির খবর আছে, সেটা হচ্ছে সামনের ভিডিওগুলো এই সিরিজের ছোট ছোট হবে, অর্থাৎ প্রোগ্রামিংয়ের যে ছোট ছোট টপিক আছে ওই টপিক অনুসারে ছোট ছোট ভিডিও হবে এবং প্র্যাকটিক্যালও হবে এবং পাশাপাশি থিওরিও হবে। এরকম অনেক ভিডিও থাকতে পারে যেখানে শুধু থিওরি, প্র্যাকটিক্যাল নয়, পরের ভিডিওতে প্র্যাকটিক্যাল। এভাবে আমরা ছোট ছোট জিনিসগুলোকে ভাগ রাখবো যেন আমরা ডিভাইস দিতে পারি ভালোভাবে। আমি আশা করি আপনাদের এতদিন বেস তৈরি হয়ে গেছে, অর্থাৎ এর আগের ভিডিও পর্যন্ত এই সিরিজের রোবোটিক্সের NS Arduino প্রোগ্রামিং সিরিজের 26 নম্বর ভিডিও পর্যন্ত অনেক লম্বা লম্বা ভিডিও ছিল এবং প্র্যাকটিক্যাল সহ দেখিয়েছি। এই ভিডিওটা একটু লম্বা হবে, খুব বেশি বড় হবে না, তবে সামনের ভিডিওগুলো আশা করছি খুব ছোট হবে। এখন আপনারা ডায়াগ্রাম দেখলেই হয়তো বুঝতে পারবেন যে আসলে কানেকশানটা কেমন হবে। আপনারা হয়তো এইভাবে জাস্ট ডায়াগ্রাম দেখে যদি আপনারা কানেকশান করতে পারেন, জাস্ট আমি যে ফাংশনটা আমি শেখাবো সেই ফাংশনটা একটু ব্যাখ্যা করে সরাসরি ল্যাপটপের স্ক্রিনে যদি যেতে পারি তাহলে আমার জন্য সময়টা কম লাগবে এবং আপনারা অল্পতেই বুঝতে পারবেন। এতদিন ভিডিওগুলো লং হওয়ার উদ্দেশ্য ছিল এটাই যে আপনাদের মধ্যে যেন বেসটা তৈরি হয়ে যায়, আপনারা যেন খুব রিল্যাক্স মাইন্ডে শিখতে পারেন। তো চলেন আমরা আজকে যে বিষয়টা করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা ভিআর এর মাধ্যমে এলইডি ব্রাইটনেসটা আমরা কম বেশি করব, সেটা প্রোগ্রামিংয়ের মাধ্যমে। অর্থাৎ এটা করার জন্য অবশ্যই আমাদেরকে ম্যাপ ফাংশনটাকে জানতে হবে, কারণ আমরা এক রেঞ্জের ডাটাকে আরেক রেঞ্জের ডাটাতে রূপান্তর করব। বিষয়টা ঠিক এরকম, আমরা অ্যানালগ পিনে ভোল্টেজ দিয়ে তো আমরা ইনপুট সিগন্যাল নিই। তো অ্যানালগ পিনে যখন আমরা ভোল্টেজটা নিই, অর্থাৎ আমরা 0 থেকে 5 ভোল্ট 0 ভোল্ট থেকে 5 ভোল্ট আমরা ইনপুটে নিই, তার পরিবর্তে আমরা অ্যানালগ রিড করে দেখতে পাই 0 থেকে 1023। এটা আগে আমরা দেখেছিলাম। তো আমরা যেটা করব, এই যে 0 থেকে 1023 ভ্যালুর মাধ্যমে যে সিগন্যালটা পাবো, এই সিগন্যালের মাধ্যমে একটা এলইডি সর্বনিম্ন থেকে সর্বোচ্চ ব্রাইটনেস আমরা কন্ট্রোল করার চেষ্টা করব। তাহলে একটা এলইডি আমি ধরে নিলাম, একটা এলইডি দেখা যাচ্ছে যে আপনার 0 থেকে 255 পর্যন্ত ভ্যালু দিয়ে আমি এলইডির আউটপুট কন্ট্রোল করতে পারবো। কেন? আমরা এই PWM পিন যেগুলো সাপোর্ট করে সেগুলোর সাথে একটা এলইডি কানেক্ট করবো। আপনারা জানেন এইগুলো অ্যানালগ আউটপুট দিতে পারে, অর্থাৎ অ্যানালগের মতো আচরণ করতে পারে, অর্থাৎ PWM সিগন্যালের মাধ্যমে অ্যানালগের মতো ভোল্টেজ তৈরি করতে পারে। তো সে 0 থেকে 255 ভ্যালু দেওয়ার মাধ্যমে 0 থেকে 5 ভোল্ট আউটপুটে দেয়, অর্থাৎ 0 থেকে 5 ভোল্টই আউটপুট দেয়, কিন্তু এটা জাস্ট 0 থেকে 255 আমাদেরকে ভ্যালু দিতে হয়। আমরা যেরকম 0 ভোল্ট থেকে 5 ভোল্ট নেওয়ার জন্য আমরা এটা দেখতে পাচ্ছিলাম, ওই রকমভাবে 0 থেকে 255 ভ্যালু দেওয়ার মাধ্যমে আমরা 0 ভোল্ট থেকে 5 ভোল্ট আমরা পেতে পারি। তো এটার জন্য এখন আমরা কাজ করব। আচ্ছা, এটা আমি এখন মিশিয়ে দিই। তো তার জন্য আমাদেরকে প্রথমে সার্কিটটা একটু আঁকাই, তারপর আমরা একটু বোঝানোর চেষ্টা করি ম্যাপ ফাংশনটা, তারপর আমরা ল্যাপটপে প্রোগ্রামিংয়ে চলে যাব। আচ্ছা, আমি এখন প্রথমে যেটা চাচ্ছি, একটা এলইডিকে কন্ট্রোল করব। আমি ধরে নিচ্ছি PWM সিগন্যাল সাপোর্ট করে, যেমন 3, 5, 6, 9, 10, 11 যে কোনো একটা পিনে কাজ করতে পারবেন যদি Arduino DIP ভার্সন হয়। আচ্ছা, Arduino Uno যদি হয় আর কি। আচ্ছা, 3 নম্বর পিনের সাথে আমি একটা এলইডি জুড়ে দিলাম। এই এলইডির সাথে আমি একটা 1K রেজিস্টার লাগালাম। এখন আমি এটা সরাসরি নেগেটিভের সাথে লাগাতে পারি, গ্রাউন্ড মানেই নেগেটিভ লাগিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে কোনো একটা গ্রাউন্ডে লাগালে হবে, কিন্তু সমস্যা নেই, তবে ডায়াগ্রাম দেখে কানেকশন করা উচিত। আমরা এখন যেটা করবো ভিআর, এটা আমাদের একটা ভিআর। টেন কিলো ওহমের ভিআর, যেটার এক প্রান্ত আমি নেগেটিভের সাথে কানেকশন করলাম বা গ্রাউন্ডের সাথে কানেক্ট করলাম। এটা আউটপুট আছে এটা। আচ্ছা, অপর প্রান্ত আমি 5 ভোল্টের সাথে কানেক্ট করব। 5 ভোল্ট আমি পেতে পারি এখান থেকে।
এর পরবর্তীতে আমি আগে থেকে ডায়াগ্রাম আঁকিয়েও রাখতে পারি, আবার আঁকাতে ব্যাখ্যা করতেও পারি, যেটা প্রয়োজন হবে আর কি। আচ্ছা, এই ভিআরের আউটপুটটা আমি সরাসরি এই যে আরডিনোর অ্যানালগ পিনের সাথে লাগিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা নতুন একটা ফাংশন শিখব, সেটা হচ্ছে ম্যাপ নামে একটা ফাংশন শিখব। আচ্ছা, এই যে ম্যাপের দেখেন MAP ম্যাপ, আমি যদি ম্যাপ লিখি আমার এখানে একটা ভ্যারিয়েবল নাম থাকবে, ধরে নিলাম একটা নাম, যে কোনো একটা নাম। আমি ভিআরে লিখলাম 0 থেকে 1023-এর ডাটাকে আমরা 0 থেকে 255-তে কনভার্ট করব। তাহলে এটা লিখলাম, এটা কিন্তু হয়ে গেল। এখন আপনাদের ইচ্ছা জন্মাবে যে আসলে এটা কেন করলাম। ম্যাপ ফাংশন কি করে, এখানে যেটা ভ্যারিয়েবল থাকে, এই ভ্যারিয়েবলে যে ডাটাটা পাবে, অর্থাৎ আমরা যে এখানে তো আমরা ভিআরটা ঘুরিয়ে আমরা 0 থেকে 1023 পর্যন্ত ভ্যালু ইনপুট দিতে পারি। তাহলে আমাকে এই যে ভ্যালু, যে পিনটা থেকে আমি ভ্যালু পাবো, সেই পিনটা আমাকে এখানে বলে দিতে হবে, সে নামটা। এখন আমি যদি অ্যানালগ রিড সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, আমি কিন্তু সরাসরি রিড না করে কিছু বলতে পারি না। যেমন আমাকে কি করতে হয়, অ্যানালগ রিড A0। তো এখন A0 যে লিখলাম, আমি রিড করতে বললাম, কিন্তু রিড করে তো ভ্যালুটা কারোর মধ্যে রাখতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারি int VR ইকুয়াল অ্যানালগ রিড করে যে ভ্যালুটা পাবে ভিআরের মধ্যে রিড হলো, মানে ভিআরের মধ্যে স্টোর হলো আর কি, রিড করে। এই ভিআরটা যদি আমি এখানে লিখি, আমি ভিআরটা ঘুরিয়ে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত ভ্যালু পেতে পারি, সেটা আমরা ভিআর দিয়ে কমা দিয়ে 0 থেকে 1023 আমি লিখলাম। অর্থাৎ প্রথমে এই যে সিগন্যালটা আমি নিব, সেই সিগন্যাল যেখান থেকে আসবে সেই ভ্যারিয়েবলের নামটা, অর্থাৎ এই যে ভ্যারিয়েবলের নামটা আমি লিখলাম এখানে। তারপরে কত থেকে কত ভ্যালু সে রিড করবে, অর্থাৎ 0 থেকে 1023 পর্যন্ত সে তো রিড করবে। করার পরে মানে 0 থেকে 1023-এর যে ডাটাটা আমি লিখলাম 0, 1023, তারপরে কমা দিয়ে কোন রেঞ্জে কনভার্ট করব, অর্থাৎ 0 থেকে 255-তে আমি কনভার্ট করতে চাচ্ছি। 0 থেকে 255 আমি লিখে দিলাম, দিয়ে স্টেটমেন্ট ক্লোজ করে দিলাম। এখন ম্যাপকে একা সে ম্যাপ করলো, রেঞ্জে কনভার্ট করলো, কিন্তু ডাটাটা তো কারোর মধ্যে রাখতে হবে। তাহলে আমি এখানে জাস্ট ইন্ট লিখে একটা নাম দিয়ে আমি ডাটাটা রাখতে পারবো। তাহলে সঠিক পদ্ধতি কি, ইন্ট মানে এই লাইনটা না লিখে ইন্ট কি নামে লিখবো, ধরেন আমি একটা নাম দিচ্ছি, ধরেন LED নামে একটা নাম দিলাম, ইকুয়াল ম্যাপ দিয়ে এটা যেটা লিখলাম VR, কমা দিয়ে 0, 1023, 0,255। এখন আপনি এই রেঞ্জটা কম বেশি করে আপনি আপনার এক রেঞ্জের ডাটাকে আরেক রেঞ্জে কনভার্ট করে ফেলতে পারবেন। হ্যাঁ, এইভাবে। তো এটা হচ্ছে সঠিক পদ্ধতি, আর ম্যাপ করে রেখে দিলেই হবে না। তো এই লাইনটা যদি আপনি লিখেন, তাহলে এটার আর কোনো প্রয়োজন নেই। আমরা এরপরে ছোট ছোট ভিডিওতে কনভার্ট করার চেষ্টা করব। আশা করি আমি বোঝাতে পেরেছি। খুবই সহজ। আমরা ম্যাপকে ব্যবহার করার জন্য আমরা কি করব, যেখান থেকে আমি ডাটাটা পাবো সে নামটা লিখব। তারপরে ওই ডাটাটা কত থেকে কত রেঞ্জ হতে পারে, 0 থেকে 1023 যেহেতু হবে, 0 থেকে 1023 লিখলাম, এটাকে কোন রেঞ্জে কনভার্ট করবো, 0 থেকে 255। আপনি যদি এখানে লিখে দেন যে অন্য একটা যে কোনো একটা রেঞ্জ, যেমন 100 থেকে 300 একটা রেঞ্জ দিয়ে দিলেন, তাহলে এই ডাটাকেই সে 100 থেকে 300 থেকে কনভার্ট করে দিবে। অর্থাৎ আপনার যেখানে প্রয়োজন আপনি সেখানে ব্যবহার করবেন। তো আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে দেখব যে আসলে এটা কিভাবে কাজে লাগিয়ে আমরা ভিআরের মাধ্যমে এলইডিকে কন্ট্রোল করতে পারি এবং ব্রাইটনেসটাও কম বেশি করা যায়। তারপরে এগুলো সিরিয়াল মনিটর ইনক্লুড করার চেষ্টা করবেন, যদি পারেন তাহলে আপনি টেস্ট করতে পারবেন যে আসলে ভ্যালুটা আসছে কিনা, যাচ্ছে কিনা। তো চলুন আমরা বিষয়টা প্র্যাকটিক্যালে করে আসি। তার আগে মনে রাখবেন, এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি করার জন্য যা প্রয়োজন আপনি মিস্টার আরডিনো অনলাইন শপ থেকে কিনতে পারেন। গোটা বাংলাদেশ হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি বিষয়টা দেখে আসি। আমরা প্র্যাকটিক্যালে ভিআরের মাধ্যমে এলইডিকে কন্ট্রোল করব, অর্থাৎ এলইডির ব্রাইটনেসটা কম বেশি করব, সেটা সম্পূর্ণ প্রোগ্রামিংয়ের মাধ্যমে। তো তার জন্য আমরা ব্যবহার করব আরডিনো উনো ডিআইপি ভার্সন, এটা ব্রেডবোর্ড, 10K ভ্যারিয়েবল রেজিস্টর, 1K ফিক্সড রেজিস্টর, আর এটা হচ্ছে 3mm এলইডি মেল টু মেল জাম্পার ওয়্যার। এই সকল জিনিস আপনি মিস্টার আরডিনো অনলাইন শপে পেয়ে যাবেন। আমাদের ভিডিও ডিসক্রিপশনে প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকবে। যাদের যা কিছু প্রয়োজন
অর্ডার করতে পারবেন। তারপরে সবথেকে বড় কথা হচ্ছে এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি করার জন্য বা আমাদের প্রোগ্রামিংটা খুব ভালোভাবে শেখার জন্য বা রোবোটিক্সটা ভালোভাবে শেখার জন্য আমাদের একটা S81 আলট্রা কিট রয়েছে, সেটা আপনারা নিতে পারেন। গোটা বাংলাদেশ ডেলিভারির ব্যবস্থা রয়েছে। সেই সম্পূর্ণ প্যাকেজটা যদি নেন, আপনার রোবোটিক্সের একটা বড় বেস তৈরি হবে, যেটা আর কোনোভাবেই সম্ভব না যদি এগুলো প্র্যাকটিক্যাল না করেন। তো যাদের যা কিছু প্রয়োজন নিতে পারেন, আমাদের ভিডিও ডিসক্রিপশনে প্যাকেজের লিঙ্ক থেকে শুরু করে প্রোডাক্টের লিঙ্ক সব কিছুই দেওয়া থাকবে। আমরা এখন ডায়াগ্রাম অনুসারে কানেকশন করে ফেলবো। আমাদের কাছে যে 5 ভোল্ট পিনটা আছে, এটা আমরা ব্রেডবোর্ডের 5 ভোল্ট টার্মিনালের সাথে লাগিয়ে দিব। তারপরে ব্রেডবোর্ডের যে গ্রাউন্ড পিনটা আছে, এটা ব্রেডবোর্ডের নেগেটিভের সাথে লাগিয়ে দিব। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের কাছে যখন একটা এলইডি আছে, এলইডির এটা অ্যানোড, এটা ক্যাথোড। আমরা ডায়াগ্রাম অনুসারে কাজ করব, অর্থাৎ এই যে এইভাবে ব্রেডবোর্ডের সঙ্গে প্রথমে লাগিয়ে দিব। এখন এলইডির যে ক্যাথোড প্রান্ত আছে সেটা 1K রেজিস্টরের সাথে আমি লাগিয়ে দিব। এই যে এলইডির ক্যাথোড প্রান্ত আমি ব্রেডবোর্ডের নেগেটিভের সাথে 1K দিয়ে লাগিয়ে দিলাম। সম্পূর্ণ ডায়াগ্রাম অনুসারে আপনারা এমনি পারবেন। এলইডির যে অ্যানোড প্রান্ত আছে, এটা সরাসরি আমাদের PWM সিগন্যাল সাপোর্ট করে এরকম একটা পিনের সাথে, ডায়াগ্রাম অনুসারে আমি 3 নম্বর পিনের সাথেই কানেক্ট করছি, ডিজিটাল পিন, যেহেতু এটা 3 নম্বর পিন PWM। এখন আমাদের ভিআরটা কানেকশন করব। ভিআরটা আমরা এইভাবে সুন্দর করে লাগিয়ে দিব, দেখেন। এই যে এখন আমরা ডায়াগ্রাম অনুসারে ভিআরের প্রথম পিন নেগেটিভের সাথে কানেকশন করব এইভাবে। নেগেটিভের সাথে কানেকশন করলাম। এখন ভিআরের যে শেষ পিন আছে, এটা আমরা পজিটিভের সাথে কানেকশন করব এইভাবে, পজিটিভের সাথে কানেকশন করব। ভিআরের যে এখন মাঝামাঝি পিন, যেটা আমাদের আউটপুট, সেটা আমরা আরডিনোর A0 পিনের সাথে কানেকশন করব, যেহেতু ডায়াগ্রাম অনুসারে আমরা কাজ করছি। এটা আমরা A0 পিনের সাথে কানেক্ট করে ফেলবো, এই যে এইভাবে। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে কানেকশন করলে আমরা কাজ করতে পারবো। ভিডিওটা যদিও বা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি কথা দিচ্ছি সামনের ভিডিওগুলো থেকে আপনারা ছোট ছোট ভিডিও পাবেন। তো প্রোগ্রামটা শুরু করার আগে আমরা প্রথমে আমাদের আরডিনো বোর্ডটা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে নেব। চলুন আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে যাই। আমরা এখন প্রথমে আমাদের আরডিনো আইডিটা ওপেন করব। ফাইলে যাব, নিউ স্কেচে চাপ দেব। আমরা এত ব্যাখ্যা করে এত বড় একটা প্রোগ্রাম করলাম, মানে এত সময় নিলাম এত ছোট একটা প্রোগ্রামে, দেখেন লিখতে কতটা কম সময় লাগে। এই যে প্রথমে আমরা ভার্ট সেটআপ অংশে আমরা পিন মোড দিয়ে আমরা পিনগুলোকে ইনপুট নাকি আউটপুট বলে দেব। A0 পিন, আচ্ছা প্রথমে আমরা 3 নম্বর পিন, আচ্ছা 3 নম্বর পিন আউটপুট, আউটপুট আমরা বলে দিলাম পিন মোড। আমাদের যে A0 পিনটা আছে, A0 পিন অবশ্যই এটা হচ্ছে ইনপুট, সেটা আমরা উল্লেখ করে দিলাম। এখন আমরা সরাসরি ভায়োড লুপে চলে যাব। আচ্ছা এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে একটা নাম নিতে হবে, যেটা হচ্ছে ভিআর, সেটা হচ্ছে ইন্টিজার টাইপের ভিআর। শব্দের মধ্যে আমরা অ্যানালগ রিড A0, অর্থাৎ A0কে অ্যানালগ রিড করে যেটা রাখবে সেটা আমরা এখানে দিয়ে দিলাম। অর্থাৎ ভিআরটা ঘুরিয়ে তো আমি যে ভ্যালুটা পাবো সেটা ভিআরের মধ্যে স্টোর হবে, এই ভিআর নামের মধ্যে। এখন আমি ইন্ট এলইডি নামে একটা ভ্যারিয়েবল নিলাম, যার মধ্যে ম্যাপ ফাংশন ব্যবহার করে আমরা সরাসরি ওই ভিআরের যে ডাটাটা, এটা সর্বনিম্ন থেকে 0 সর্বনিম্ন থেকে 1023 যে ডাটাটা পাবে, ওকে বলে দিলাম এত থেকে এত ডাটা পাবা, না স্যার তো সে জানতে পারবে না কত থেকে কত, 0 থেকে 255 রেঞ্জে কনভার্ট করে দিতে বললাম। কাজ শেষ। আপনি অন্য রেঞ্জেও কনভার্ট করে ফেলতে পারবেন এটা ব্যবহার করে। এখন আমি অ্যানালগ রাইট
ব্যবহার করে আমি এই যে ডাটাটা আছে সেটা হচ্ছে দেখা যাচ্ছে 3 নাম্বার পিনের সাথে কানেক্ট আছে, এটা আমরা এলইডি এখানে লিখে দিলাম। দেখেন আমি এখন যদি এটা আপলোড করি, দেখেন আমাদের এলইডির ব্রাইটনেসটা আমি কম বেশি করতে পারবো, খেয়াল করে দেখবেন। আচ্ছা, প্রোগ্রাম আপলোড দিয়ে দিয়েছি আমি। এখন দেখেন ব্রাইটনেসটা আমি ভিআর দিয়ে ঘুরিয়ে আমি কম বেশি করতে পারছি। ক্যামেরাতে খুব একটা ভালো বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, দেখেন হালকা ব্রাইটনেস বেশি কম বেশি করতে পারছি। আপনি চাইলে এই ডাটাগুলো সিরিয়াল মনিটরের মাধ্যমেও দেখতে পারবেন যে আসলে আপনার ডাটাটা রিড হচ্ছে কিনা, তাহলে আপনার প্রবলেমটা ফাইন্ড আউট করতে সুবিধা হবে। এটা আমি এখন আর দেখালাম না, আমি এটা সেভ করে দিলাম। এনএস আরডিনো প্রোগ্রামিং 27 সেভ করে দিলাম। এই প্রোগ্রামটা আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমরা খুব সুন্দরভাবে দেখে আসলাম যে কিভাবে ম্যাপ ফাংশন ব্যবহার করে আমরা এক রেঞ্জের ডাটাকে আরেক রেঞ্জে কনভার্ট করতে পারি, এবং সেটা ব্যবহার করে আমরা একটা ভিআরের মাধ্যমে এলইডির ব্রাইটনেসটা কীভাবে কন্ট্রোল করতে পারি। তো সামনের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এই ভিআরের মাধ্যমে একটা সার্ভোর অ্যাঙ্গেল কম বেশি করতে পারি। যদি এই জিনিসটা আপনার ক্লিয়ার হয়ে থাকে তাহলে আপনার সামনের বিষয়টা এমনি একাই পারবেন, তবুও আমি এই বিষয়টা ইন্ডিভিজুয়ালি শেখাবো। তো আজকের মতো এই পর্যন্তই। আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ। ভালো থাকবেন, প্রিয় মানুষগুলোর খেয়াল রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।